দুপুরে কিছু খায়নি? না না, ভাত খাইনি। অল্প একটু ভাত খেয়েছে, আবার রাত্রিবেলাতে বলছে যে এইটুক ভাত খাবো। খাবো না আমি। আর ফল বেদানা খেয়েছো একটা? গ্যাস হচ্ছে, খাবো না। তো ফল খেলে গ্যাস হয় না তো? না, পেট ব্যথা হচ্ছে। একজন লিখেছে এমডি আসাদ, তোমরা অনেক বেশি বেশি করে আনার খাওয়াও, বিটের জুস। আনার বলতে বুঝতে পারলাম না। বিট তো খাওয়াই, আয়রন জাতীয় অনেক খাবার খাওয়ায়, মোচা, থোর, ডুমুর, কুলেখাড়া, বেদানা, মৌসুমি, আপেল, বহু কিছু খাওয়ানো হচ্ছে। তার কোনো কাজ দিচ্ছে না। এখন তোমাদের এদিকে কয়টা বাজে? আমাদের এখানে 7টা 33 বাজে। আর তোমাদের ওখানে এখন মোটামুটি 8টা 8 এরকম বাংলাদেশে। এখান থেকে 35 মিনিট বেশি ওখানে। আমার মনে হচ্ছে তাই। কল্পনা সাহা আমার নামটা নাও। আচ্ছা, রাকেশ দাস, রিয়াকে চেনে? আচ্ছা, রিয়া বলতে তো ওর বান্ধবী হতে পারে, আবার ওর একটা মেয়ের নাম রিয়া, ওর বিয়ে হয়ে গেছে, ওকে চিনি। আর একটা রিয়া আছে, ওর হচ্ছে মাসির মেয়ে, ওই যে বিয়ে বাড়ি খেয়ে এলো, ওর মাসির মেয়ে। কার কথা বলছো এখন কে জানে? আচ্ছা, না দাদা, এখন বাজে 8টা 4। যাই হোক, আমি ভেবেছিলাম যে 35 মিনিট বেশি ওখানে, ওই জন্য আমি 8টা 8 বলেছিলাম। তো 4 বাজে, কোনো ব্যাপার না, 30 মিনিট হয়তো বেশি ওখানে। কোন রিয়া বললে না তো? কাকুলি দাস দাদা, কালকে রথ দেখতে আসবে না রাধা গোবিন্দ মন্দিরে? কালকে রথ? আগামীকালকে রথ? আচ্ছা, আমরা মানে ভুলে গেছি সব কিছুই, মানে বাড়িতে অসুস্থ তো সব কিছু ভুলে গেছি। আমি তো শুনলাম রবিবারে। ও, কালকেই তো রবিবার, কিন্তু সামনে রবিবারে শুনছিলাম। তো আমরা সব কিছু ভুলে গেছি। রথে আমরা কত অনুষ্ঠান মানে আনন্দ করি। তো যাবো, নিশ্চয়ই যাবো। আমাদের বাড়িতে অনেক রান্না হয়। আমাদের এখানে 8টা 3। আচ্ছা, কালকে যাব। রথের দড়ি টানা খুব ভালো, শাস্ত্রে আছে যে রথের দড়ি টানে তার আর পুনর্জন্ম হয় না, সেই জন্য টানবো। মানে জন্ম মৃত্যুর এই পরীক্ষায় আসতে হয় না। যাই হোক, এত সহজ নয় জানি কৃষ্ণ পাওয়া, তবুও তো যেগুলো যেগুলো সুবিধার মধ্যে সেগুলো তো করতেই হবে। আচ্ছা, একজন বলছে নিশু খান, কেমন আছো দিদি? আমি সোনা মসজিদ 0 পয়েন্ট থেকে। এই তুমি কালকেও কমেন্ট করেছিল 0 পয়েন্ট, সোনা মসজিদ 0 পয়েন্ট, এটা কোথায় আমি বলতে পারছি না, মানে চিনি না, হতে পারে। তারপর চন্দনা মালো, দাদা আমরা বাংলাদেশ থেকে বলছি, আপনাদের সব ভিডিও দেখি, অনেক ভালো লাগে, মানে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল, যেহেতু তুমি দাদা বললে তাই। আর বড় হলে তো অনেক অনেক শ্রদ্ধা জানাতাম। তপনের রথ দেখতে যাব না, তপনে প্রচন্ড ভিড় হয়, আর 1.5 কিলোমিটার মতো হাঁটতে হয়, অত দূর হাঁটতে পারবো না। তারপর রনি গেম আচ্ছা লিখেছে যে দাদা এখন কেমন আছো? দাদা দিদি এখন কেমন আছো? আমি তো কালকে জ্বর ছিল, এখন ভালোই আছি। ও এখন ভালো ছিল, ও অসুস্থ হয়ে পড়েছে। হবেই, শরীর থাকলে অসুখ হবেই। সুজন রয়, বৌদির কি জ্বর? জ্বর জ্বর না, ওর এমনি শরীর দুর্বল, অনেক অসুখ। ওই খাবে না কোন, এতে শেষ করে তারপর আগে ধুবো। আসো চলো। কালকে আমার জ্বরের জন্য মাথা ঘুরছিল, ওর আজকে প্রচণ্ড শরীর উইক, একটু বমি বমি ভাব, মানে গলব্লাডার স্টোন আছে, তো ওটা অপারেশন করে বের করতে হবে খুব তাড়াতাড়ি। 11 তারিখে যাচ্ছি, তোমরা সবাই প্রার্থনা করো, আশীর্বাদ করো যেন ওকে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি, সুস্থ করে নিয়ে আসতে পারি, আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও, হাসির ভিডিও যেন প্রেজেন্ট করতে পারি, বাস এটাই চাই, আর কিছু চাই না। তারপর সুমন মাহাতো লিখেছো,
তোমার বাড়ি কোথায়? তোমরা সুস্থ হয়ে আসো, ভগবান তোমাদের মঙ্গল করুক। তারপর সান্ত্বনা আনকিরে, দাদা তোমরা এত তাড়াতাড়ি খেয়ে নাও? একদমই, আমরা সকালবেলা 9টার মধ্যে ভাত খাই, আবার মোটামুটি 2:30-3টার দিকে আবার খাই কিছু, আমি মুড়ি খাই। মুড়ি আর খাই, দুধ কোনোদিন খায় না। কোনোদিন একটু ফল খাই, কোনোদিন হয়তো চিড়া খেলাম, আর কোনোদিন দুধ রুটি খায় না। বানিয়ে খাই, মিথ্যা কথা ওটা আর বললাম। কোনোদিন খাই না। আবার রাত্রি 8টা 8:30টার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট। কারণ সবাই অসুস্থ। আমার মা তো হাড়ের রুগী, তাড়াতাড়ি খাওয়া দাওয়া 9টার মধ্যে সারলে শুয়ে পড়তে পারে, আরাম হয় একটু শরীরটা। সেই জন্য আমরা চেষ্টা করি আগে ভাগে। আর ডাক্তারবাবুরা বলেন যে সকালবেলা 8টার পর খাবার খাও, আর রাত্রি আচ্ছা 8টা না 7টার আগে খেয়ে ফেলতে হবে, তাহলে শরীরের সুস্থতা বেশি থাকবে। তো যাই হোক, যেই কারণেই হোক, আমরা একটু সকাল সকালই খাই। সকালবেলা 8টা 8:30 9টার মধ্যে খাওয়া হয়ে যায়, আর রাত্রিতে প্রায়, এখন লাইভ যদি না করতাম আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যেত। আমার মার জন্যই আমি একটু পারাপারি করি। একে আর- সব কাজ নিজে করে, আমি তো কিছুই করতে পারি না। তাড়াতাড়ি হয়ে গেলে, ছুটি হলে একটু আরাম করে ঘুমাতে পারবে, না ঘুম ধরুক তবুও তো রেস্ট নিতে পারবে। এদিকে আর সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করি তো আমরা, সেই জন্যে আবার আরে সকাল সকাল খিদে পেয়ে যায়। রান্না করলো, ঠাকুরকে ভোগ দিল, সব কিছু করলো, এখন সবাইকে খেতে দেবে, আবার বাসন তুলবে, করে মোছামুছি করবে, সব কিছু। আমি তো কিছুই করি না। আর আমরা এই খাবারটা যদি 11টা বা 10:30 দিয়ে খেতাম, তাহলে কিন্তু সকালবেলা অতটা খিদে পাবে না। মার তো হজমই হয় না। ওই জন্য আগে ভাগে খাই, সকালেও আগে ভাগে খাই। কোথাও বিয়ে বাড়ি গেলে মা আগে খেয়ে নেয়, কারণ অত দেরি করলে পরের দিন আর অসুস্থ হয়ে যাবে, সেজন্য। রাকেশ দাস, রিয়াকে চেনো? কর্দ হতে পারি। হ্যাঁ, তো আমি তো বললাম কর্দর, ওরা 2 বোন না। এক বোনের বিয়ে হয়েছে আর বন্ধুর সঙ্গে, ওই যে কার্তিক শীল, ও ওর দিদি। ওর বাবার নাম তুতন। হ্যাঁ চিনি, বাহ, একসঙ্গে পড়েছি। ওর বাবা আমার বাবার বন্ধু ছিল, তুতন কাকু, আমাদের বাড়িতে অনেকবার গেছে। আর ওর বোন আবার এর বন্ধু সিভিক কার্তিক শীল, ওকে বিয়ে করেছে, ভালো খুব। আর রিয়াও খুব ভালো। সঞ্জীব মণ্ডল, না সজীব মণ্ডল, সজীব আর কি। নমস্কার দিদিমণি, দিদিমণি কেমন আছো? ভালো আছো? তো ভালো নেই, অসুস্থ। একটু মন খারাপ, অসুস্থ। আমার মন খারাপ না, শরীরটা খারাপ। আজগুবি লিখেছো যে, আজগুবি বলতে যে ওর প্রোফাইলে ওর নামটা আজগুবি। তো তুমি লিখেছো যে দাদা ভাই তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? এখন হচ্ছে না, একটু আগে হচ্ছিল, হালকা হচ্ছিল। আজকে এমন বৃষ্টি হয়েছে, মাঠটা ভরে গেছে এক ঝুলে। সকালবেলার দিকে হচ্ছে না বিকালে তুমি যেটা দুপুরবেলা। জল নিয়ে আসার পর। ও হ্যাঁ হ্যাঁ, এই 4টার দিকে প্রচন্ড বৃষ্টি হয়েছে। ঠিক হয়েছে, এবার ধান গাড়া ঠিক হবে। এইবার আর জলের কষ্ট নাই, সব মাঠ ভরতে যাবে। বিছন বড় হয়ে গেছে, বৃষ্টি হচ্ছিল না। একজন লিখেছো নূর হাতে নাও মোহাম্মদ, ফোনটা। মোহাম্মদ কি রান্না হলো দাদা? সোয়াবিন, ডাক্তার সোয়াবিন খেতে বলেছে প্রত্যেকদিন, প্রতিদিন। যেহেতু আমরা নিরামিষ খাই। সোয়াবিন আছে, আর একটা পটলের তরকারি, পটল আলুর রসা, কল্লা আলু ভাজা, করলা আলু ভাজা আছে, ডাল। আর ডাল প্রতিদিনই থাকে, মানে আমি প্রতিদিনই ডাল খাই। আর মানে সব থেকে বেশি ডাল আমি খাই। তিতা পাট শাক ভাজা। আর তিতা পাটের শাকের ভাজা। বেগুন আলু সিদ্ধ। এখন তো ওগুলো সব আছে। আর রাত্রিবেলাতে প্রতিদিনই আলু সেদ্ধ হয়, অন্য কোনো সিদ্ধ, পটল সিদ্ধ হয়, বেগুন সিদ্ধ হয়, তো আজকে আলু বেগুন সেদ্ধ। কোনোদিন এই তো হচ্ছে তরকারি না খাবার। থাকলে আবার তরকারি হয়, রাত্রে একটাই হয়। আমরা রান্না খাই একদম ঝাল কম খাই, মানে একটা তরকারিতে একটা লঙ্কা, মানে ঝালই হবে না, অনেকে খেতেই পারবে না। আর লবণও খুব কম খাই, মানে খুব লবণ কম আমি খাই। ঝাল খাই বেশি, এদের জন্য খাওয়া ও হয় না। প্রচন্ড লবণ খায়, আবার ঝালও খায় খুব বেশি। লবণ খাই না, আর আমরা দুজন আবার বিপরীত, আমরা লবণও খাই না, আবার ঝালও খাই না, সহ্য হয় না। রুগী মানুষ। তুই সব থেকে ভালো, এই জন্য তোর অসুখ বেশি। এখন বর্তমান বর্তমান আর একটু রাকেশ দাস, রিয়াকে চেনো? কর্দ হতে পারি, মেয়েটা কিন্তু হ্যান্ডিক্যাপ। এ মা, তুই না তো চিনি না গো। না, আমাদের বাড়ি এসেছিল ওই মেয়েটার নাম রিয়া। হ্যাঁ, হ্যাঁ, ওর নামে রিয়া।
ডুগডুগিতে বাড়ি, পার্লারে কাজ শেখে গঙ্গারামপুরে। মানে এমনিতে মেয়েটা খুব দেখতে শুনতে ভালো, খালি পা দুটোর প্রবলেম আছে। হ্যাঁ, ওর নাম শক্তি, ঠিকঠাক নাম শক্তি, ওর নিজের নাম নিজে মানে রেখেছে। ডাকের নাম সবাই মানে ডাক নাম শক্তি বলে ডাকে, ও নাকি? শক্তি ওর কাটের নাম, আর ওর নিজের নাম রিয়া রেখেছে। সজীব মন্ডল লিখেছো, আপনারা কি নিরামিষ খান, আমিষ খান না? হ্যাঁ, বাবা। একদমই। বেশি দিন হয়নি, 5 বছর হলো। তারপর রোশনিস কিচেন, হ্যালো দিদিভাই ফ্রম বাংলাদেশ। আচ্ছা। প্রমিলা গেন, Enjoy lifetime free equity delivery trades. Open জান আমি তোমার শাশুড়ি কই দেখাও। আমার শাশুড়ি মা রান্না করছেন, এই যে সারাদিন আজকে ভাত সেরকম খায়নি, কিছুই খায়নি সেরকম। সকালে এইটুকু ভাত খেয়েছিল না, দুপুরে কিছুই খাওনি।